হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃত্তিকাস কিচেন ডায়েরি। আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং আমার ভিডিওগুলোতে কীরকম টাইপের ইমপ্রুভমেন্ট করা দরকার, বা আপনারা পরবর্তী ভিডিওতে কী রকম টাইপের রেসিপি দেখতে চান। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো গাজরের রসমালাই বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 4টে মিডিয়াম সাইজের গাজরকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। তার সাথে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটার থেকে 2 টেবিল চামচ আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটাকে আমরা পরে ইউজ করব। এবারে ফ্লেমটাকে অন না করে কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি, 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দেব যে গাজরের পেস্টটা তৈরি করলাম সেটা, দেব হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ। এবারে ফ্লেমটাকে অন করে এটাকে আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে আমাদের কুক করে নিতে হবে। আর দেখতে দেখতেই সুজি পুরো দুধটাকেই অ্যাবজর্ব করে নেবে আর একদম আটার মতো হয়ে যাবে। আমাদের এটাকে পুরোপুরি কুক করার কিন্তু দরকার নেই, হালকা সফটই রাখতে হবে যাতে রসমালাইয়ের বলগুলো একদম সফট হয়। এবারে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একটা চামচ নিয়ে ডোটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। এখানে আমি চামচ ইউজ করছি যাতে প্রত্যেকটা বল একদম সেম সাইজের হয়। এই একইভাবে আমি বাকি গাজরের বলগুলোকেও তৈরি করে নেব। দেখুন এখানে আমার প্রত্যেকটা বলকেই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর প্রত্যেকটা বলই কিন্তু একদম সেম সাইজের তৈরি হয়েছে। এবারে এগুলোকে স্টিম করার জন্য একটা ঝাঁঝরিতে ভালো মতো অয়েল ব্রাশ করে ওর মধ্যে আমি সবকটা গাজরের বলগুলোকেই রেখে দেব। এবারে এগুলোকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য স্টিম হতে দেব। 7 থেকে 8 মিনিট পর দেখুন গাজরের বলগুলো কত সুন্দর ফুলে গিয়ে সাইজে বড় হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গাজরের বলগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। অপর দিকে কড়াইতে দিয়ে দেব 700 ml পরিমাণে ফুল ফ্যাট মিল্ক, দিয়ে দেবো যে গাজরের পেস্টটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা। দুধের মধ্যে এই গাজরের পেস্টটা দেওয়ার কারণে কিন্তু দুধের মধ্যে সুন্দর গাজরের একটা ফ্লেভারও আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দুধটা উতলে যাওয়ার পর এবারে দুধটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। আর এরই মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে কুচনো ড্রাই ফ্রুটস। তারপর আরও 1-2 মিনিট দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে সমস্ত গাজরের বলগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর বলগুলোকে দুধের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালো মতো একটু ফুটিয়ে ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন কত সুন্দর, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের গাজরের রসমালাই। গাজরের হালুয়া তো আমরা প্রত্যেকেই খেয়েই থাকি, তবে একবার এইভাবে বাড়িতে গাজরের রসমালাই বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।